আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে সুদের বিরুদ্ধে যদি কোনো বক্তা বয়ান করেন, ইসলামিক বক্তা কথা বলেন, কোনো ইমাম সাহেব যদি কথা বলেন, অপর পক্ষ থেকে শোনা যায় অনেকে বাধা দিয়ে থাকেন, বলে থাকেন যে সুদ যে হারাম, সুদের বিরুদ্ধে যে বয়ান দিচ্ছেন তার দলিল কি রয়েছে, তার প্রমাণ দেখান। আমাদের বাংলাদেশে যে সকল বড় বড় বক্তারা সুদের বিরুদ্ধে বক্তব্য দিতেন, বয়ান দিতেন, জনগণকে সুদ হারাম সেটি বোঝাতেন, এই মুহূর্তে সেই বক্তব্য বয়ান কিন্তু মোটামুটি বন্ধ রয়েছে। কেউ আর তেমন সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না। সুদের বিরুদ্ধে বয়ান করা এই মুহূর্তে বাংলাদেশে কেন যে দুষ্কর হয়ে উঠল তা হয়তো আপনি বুঝে গেছেন, তাই আমি সেদিকে আর যাচ্ছি না। এমনই একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়াতে। ইমাম সাহেব সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলায়, আলোচনা করা, তাকে মারধর করা হয়েছে। মসজিদের জুম্মার নামাজের খুতবায় সুদ ঘুষের আলোচনার জের ধরে ইমামকে মারধরের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় 2 দিন যাবৎ উত্তেজনা বিরাজ করছে। শনিবার সকালে চান্দিনা উপজেলার এতেরাবপুর ইউনিয়নের নবীনগর উপজেলার দড়িকান্দি বাড়ির জামে মসজিদের হুজরাখানায় এ ঘটনায় ঘটে। এদিকে ঘটনার জের ধরে ইমামের সমর্থকরা কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে। কথা হলো, তুমি ইমাম সাহেব, তুমি সুদ ঘুষের বিরুদ্ধে কেন কথা বলবা? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়াবা, চলে যাবা, বেতন নিবা, এখানে সুদ ঘুষের কোনো আলোচনা করা যাবে না। সুদ ঘুষ যে হারাম এটি এই মুহূর্তে বলা যাবে না, এমনই কিন্তু ঘটনা এখানে ঘটেছে। আমাদের বাংলাদেশে আরও একটি প্রচলন রয়েছে, মসজিদের সভাপতি এবং সেক্রেটারি করা হয় যাদের টাকা পয়সা আছে তাদেরকে। এখানে কে ইমানদার, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কে ভালো মানুষ সেটি বিবেচনা না করে যারা দান খয়রাত করতে পারবে, মসজিদের উন্নয়ন করতে পারবে, তাদেরকেই কিন্তু সভাপতি সেক্রেটারি করা হয়। এখানেও কিন্তু এমনই ঘটনা ঘটেছে। হামলাকারীরা হলেন চান্দিনার বানিয়াচর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম ও জাকির হোসেন। নুরুল ইসলাম ওই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জাকির হোসেন কুববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এখানে মারধরের ঘটনাটি ঘটিয়েছে তারা শিক্ষক এবং এই মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হয়তো এই জিনিসটিকে ভালো চোখে নেন নাই, তিনি হয়তো ঘুষ সুদের সাথে জড়িত, এই জন্য তার গায়ে লেগেছে। জানা যায় ওই মসজিদের ইমাম পেশাদার বক্তা। তিনি মসজিদের ইমামতির পাশাপাশি বিভিন্ন মাহফিলে বয়ান করেন। প্রতি শুক্রবার খুতবায় সুদ ও ঘুষের বিরুদ্ধে এবং ঈমান ও সুন্নি আকীদা প্রতিষ্ঠায় বয়ান করেন। এসব বয়ানে ক্ষুব্ধ হয়ে তাকে ওই মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এলাকার এক ইউনিয়ন মেম্বার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক। প্রতি জুম্মা খুতবাতে ঘুষ ও সুদের বিরুদ্ধে কথা বললে তাদের ব্যবসায় ভাটা পড়ে, তাই তারা ক্ষিপ্ত হয়েছেন, এই ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু স্থানীয় মুসল্লিরা তার বয়ানে সন্তুষ্ট এবং তাকে মসজিদ থেকে বিতাড়িত না করার পক্ষে অবস্থান নেন। শনিবার দুপুরে ইমাম হাসান মুরাদকে মসজিদ থেকে বের করতে উদ্যত হয়। এ সময় ইমাম 1 মাসের সময় চাইলে তাকে মাইকের স্ট্যান্ড দিয়ে মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার মোরাল অফ দ্য স্টোরি হলো, এই যে সাধারণ সম্পাদক, তিনি এই বিষয়টিকে ভালোভাবে নেননি। তিনি হয়তো ঘুষ সুদের সাথে জড়িত, তাই তার ব্যবসায় ভাটা পড়েছে, তিনি ক্ষুব্ধ হয়েছেন। আমাদের বাংলাদেশের যে প্রচলন রয়েছে, ইমাম সাহেব যদি ঘুষ সুদের বিরুদ্ধে কথা বলে, সেই মসজিদ কমিটির যদি কেউ এই ধরনের কার্যকলাপের সাথে লিপ্ত থাকে, সেই ইমামকে সেখানে চাকরি করতে দেয় না, তাকে বের করে দেওয়া হয়, বিতাড়িত করা হয়। এলাকাবাসী ইমাম সাহেবের পক্ষ নিয়েছে, কিন্তু এলাকাবাসী পক্ষ নিলেই তো হবে না। এলাকাবাসী যখন সাধারণ সম্পাদক নির্বাচিত করলো, সাধারণ সম্পাদক বানালো মসজিদের, তখন এই বিষয়টি কি তারা বুঝে শুনে দেয়নি? তারা সেই টাকা পয়সা যে দান খয়রাত করতে পারবে বেশি, তাকেই সাধারণ সম্পাদক করেছে। এই সাধারণ সম্পাদক কিন্তু একজন স্কুলের শিক্ষক। ইমাম সাহেব একজন শিক্ষক। শিক্ষক হয়ে শিক্ষকের গায়ে হাত তোলা,
এটি কেমন নৈতিকতা? এই শিক্ষক দ্বারা শিশু বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা কেমন শিক্ষা অর্জন করবে? একজন ইমাম সাহেবকে যদি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মারধর করে, এখানে তার অনেক বক্তব্যের সাথে বিরোধিতা করতে পারে, তার মতের বিরুদ্ধে যেতে পারে। যদি এমন কোনো আলোচনা এই ইমাম সাহেব করে থাকেন, এখানে যে অভিযোগটি করা হচ্ছে সুদ ঘুষ, এর বাইরে যদি কোনো আলোচনা তিনি ক্ষিপ্ত হয়ে থাকেন, তাহলে আরও মুরব্বিয়ানদের সাথে আলোচনা করতে পারতেন, অন্যান্য ইসলামিক চিন্তাবিদদের সাথে আলোচনা করতে পারতেন, তাকে চ্যালেঞ্জ করতে পারতেন। সেটি না করে তাকে মসজিদ থেকে বের করে দিতে চাইলেন। তিনি 1 মাসের সময় চাইলেন। কেন সময় চাইলেন? এই মুহূর্তে তোমাকে বেরিয়ে যেতে হবে, তুমি সুদের বিরুদ্ধে কথা বলেছ, ঘুষের বিরুদ্ধে কথা বলেছ। তুমি কি জানো না এই দেশে এই মুহূর্তে সুদের বিরুদ্ধে কথা বলা যায় না? এ দেশে বড় বড় বক্তা যারা রয়েছে তারাও এই মুহূর্তে চুপ, তারাও সুদের বিরুদ্ধে কথা বলে না। যারা সুদের বিরুদ্ধে কথা বলতো, একজন বিশেষ ব্যক্তিকে উদাহরণস্বরূপ টানতো, সেই বিশেষ ব্যক্তির পক্ষপাতিত্ব করছেন তারা। তাহলে তুমি একজন ছোটোখাটো ইমাম সাহেব হয়ে এখানে ঘুষ সুদের বিরুদ্ধে কথা বলবা? সেটি তো হয় না। তাই এই সাধারণ সম্পাদক এই ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয়েছেন। ইমাম সাহেব যেতে না চাইলে তার উপরে হাত তুলেছেন, তাকে মারধর করেছেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা সফি বুঝদান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং সুদ ঘুষ থেকে দূরে থাকবেন।